যে মহিলা তুমি দেখিয়া দোয়া করছো আল্লাহ ওই মহিলার মতো আমারে বানাইতে না, ওগো আমার মা ওই মহিলার তো সম্মান আল্লাহর দরবারে দুনিয়ার কোন মানুষ যদি মহিলাকে সম্মান না দেয়, বেইজ্জত করে, কিন্তু ওই মহিলা আল্লাহর গুলামি করতে করতে, আল্লাহ ইবাদত করতে করতে একমাত্র আল্লাহর নিকটে চলে গেছে। ও আমার মা, যে ব্যক্তিরে মানুষ সম্মান দিয়া স্লোগান দিয়া বেশি দিয়া নিয়ে যাইতেছেন, ওর মতন জালিম দুনিয়ার জমিনে বর্তমানে কেউ নাই। ও আমার আম্মা, যদি মানুষ সম্মান না করে, ইজ্জত না করে, ওই ব্যক্তি তাকে পাকড়াও করবে। আমি আগে বলছিলাম যে কিছু মানুষের সম্মান করে তার অনিষ্টতা কি বাঁচার জন্য, তার মুখের ক্ষমতা কি বাঁচার জন্য, হাতের ক্ষমতা কি বাঁচার জন্য, তার ক্ষমতার কাপড় দেখিয়া চঙ্গলটা কি বাঁচার জন্য মানুষের রাস্তা সালাম আদাব দিই। আর অন্যান্য সম্মান যেটা কেউ যদি আপনার বিনা স্বার্থে দেয়, বুঝিয়া দিবা যে আল্লাহ দেওয়াইয়া। আমরা যে পারস্পরিক দেখাইয়া সালাম বিনিময় করি, এটা হলো আন্তরিক আমাদের পরিচিতি, ইসলামের পরিচিতি, মায়া মহব্বত দোয়া। আর কোন ব্যক্তির এই সম্মান ছাড়া যদি অন্য সম্মান মিশ্রণ থাকে, তাহলে উনি প্রকৃত সম্মানী নাই। হাদিসে মধ্যে আল্লাহ নবী ফরমায় যে সম্মান দুইটা, একটা হলো নির্বেজাল সম্মান, একটা হলো বেজাল সম্মান। বেদাতিত সম্মান হাদিসের ভাষা উকরিমার রাজুলু মাখাওয়াতা শাররি, যে কোনো ব্যক্তির মধ্যে সালাম দিল, এর যদি সালাম না দেয় আমার একটা শিক্ষা দিব, তার কাছে যাওয়া লাগবে যে কোনো কাজে শিক্ষা দিলেইব, তার কাপড় আছে, ক্ষমতা আছে, হাত লম্বা আছে। এই যে সম্মান, এটা প্রকৃত সম্মান নয়, এই সম্মানটা একটা জুলুমের অংশ।